প্রিয় শিক্ষার্থীরা যে যেখানে আছো সুস্থ আছো সুন্দর আছো এই কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরে অনলাইন ভিত্তিক ক্লাসে উপস্থিত হওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আজকে বিষয় হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ে পাঠ 9 থেকে 10 পর্যন্ত। গত ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আজকে পাঠ 9 থেকে 10 পর্যন্ত। প্রথম হচ্ছে রক্তনালী, ধমনী, তারপর হচ্ছে শিরা, কৈশিক নালী, দেখো প্রিয় শিক্ষার্থীরা যে আসলে রক্তনালীটা কি প্রথমে আমরা আলোচনা করব। যে রক্তনালী কি তোমরা হাতের উপর লক্ষ্য করলে দেখতে পাবে যে নীরবে নীল রঙের এক ধরনের নালী দেখা যায়। যে আমাদের হাত আছে, এই হাতের ভিতরে যে আমরা নীল রং আকার ধারণ করে সেটা এক ধরনের হচ্ছে কি রক্তনালী। যে নীল আকার ধারণ করে আমাদের হাতের উপরে সেটা হচ্ছে কি রক্তনালী। যে নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, এই যে আমাদের হাতের ভিতরে যে নীল দাগগুলো আছে, এই নালীর ভিতরে যে রক্তটা কি হয় প্রবাহিত হয় তাকে আমরা রক্তনালী বলি। আমাদের দেহে সাধারণত তিন ধরনের রক্তনালী দেখতে পাই। একটা হচ্ছে কি ধমনী, একটা হচ্ছে শিরা, আর একটা হচ্ছে কি কৈশিক নালী। এখন আমরা আলোচনা করব ধমনী। যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাকে আমরা ধমনী বলি। এরা ভিতরে দিকে অবস্থিত, অর্থাৎ আমাদের রক্তনালীগুলো সবসময় থাকে যে কালো দাগ পড়ে থাকে, এগুলো সবগুলো এই ভিতরে অবস্থান করে। ধমনী প্রাচীন, পুরু, গহ্বর ছোট এবং এরা গহ্বরে কপাটিকা থাকে না। হ্যাঁ, যে ধমনীর মধ্যে যে কপাটিকা থাকে না, ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। হ্যাঁ, আবার ধমনী কি করে অক্সিজেন সমৃদ্ধ আছে সেটাতে কি করে রক্ত পরিবহন করে। এর হচ্ছে কি কৈশিক নালী, শিরা। যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে অর্থাৎ তাকে শিরা বলে। যে আমাদের যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ, আমাদের এই যে রক্তের ভিতরে বিভিন্ন অংশ রয়েছে থেকে রক্তের হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। শিরা প্রাচীন অপেক্ষাকৃত এটা পাতলা, শিরা প্রাচীনটা অপেক্ষাকৃত পাতলা। এদের গহ্বরটি বড় এবং গহ্বরের প্রাচীর গোত্রে কপাটিকা থাকে। হ্যাঁ, এখন দেখো যে ধমনীতে কপাটিকা থাকে না, শিরায় কপাটিকা থাকে। দেহের কৈশিক জালিকা থেকে শিরার উৎপত্তি হয়। তাহলে শিরা কোথা থেকে উৎপত্তি হয়? দেহের যে কৈশিক জালিকা আছে, দেহের ভিতরে যে আমাদের কৈশিক জালিকা আছে, এ থেকে শিরার উৎপত্তি ঘটে। কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড রক্ত বহন করে। আর ধমনী কি করতো? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করত। এরপর হচ্ছে কৈশিক নালী। ধমনী ক্রমণে শাখা প্রশাখে বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি শুকনো নালী দ্বারা তৈরি করে। এই সকল শুকনো নালী কৈশিক নালী বা কৈশিক জালিকা বলে। কৈশিক নালী থেকে আলাদা শিরার উৎপত্তি। তাহলে শিরা কোথা থেকে উৎপত্তি হয়েছে? কৈশিক নালী থেকে শিরার উৎপত্তি। এরা এক স্তর বিশিষ্ট পাতলা ইপিথেলিয়াম কোষ থেকে কৈশিক নালী প্রাচীন গঠিত। কৈশিক নালীর কোষ দেহকোষের চারপাশে কি বলে অবস্থান করে। এরপর হচ্ছে হৃৎপিণ্ড। এখন আমরা আলোচনা করব কি হৃৎপিণ্ড।
হৃৎপিণ্ড হচ্ছে বক্ষ গহ্বরের ডান দিক থেকে ফুসফুসের মাঝে অবস্থিত একটি মোচাকৃতির অঙ্গ। তাহলে হৃৎপিণ্ড কি? আমাদের ফুসফুসের মাঝখানে মোচাকৃতির মতো অবস্থান করে, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ড। এটা পেরিকার্ডিয়াম নামক দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা গঠিত। তাহলে হৃৎপিণ্ড কি দ্বারা গঠিত? পেরিকার্ডিয়াম নামক দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত। হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত হয়। হৃৎপেশি এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি, যা কারো নিয়ন্ত্রণ ছাড়া নিজে কি করে, এটা নিজে সংকোচিত হয় আবার প্রসারিত হয়। এর কোনো নিয়ন্ত্রণ থাকে না, সে নিজেই কি হয়, সংকোচন ও প্রসারণ ঘটে। এরপর হচ্ছে যে প্রতি মিনিটে কম বেশি বারবার হৃৎপিণ্ড সংকোচিত ও প্রসারিত হয়। তুমি তোমার বুকের মাঝখানে হাত রাখো, একটা ঢুকানি বা কোনো স্পন্দন টের পাচ্ছ কি? এটা কেন এমন ঘটছে? হৃৎপিণ্ডের আসলেই সংকোচন, এই সংকোচন এবং প্রসারণের ফলে আমাদের বুকের ভিতরে যে ধুকধুকি শব্দ হয়, এটা মূলত হৃৎস্পন্দনের কারণে। এটা হচ্ছে হৃৎপিণ্ডের স্তর। এক নম্বর হচ্ছে বাইরের স্তর বা মাঝের স্তর বা মায়োকার্ডিয়াম মায়োকার্ডিয়াম স্তর হচ্ছে ভিতরের স্তর বা এন্ডোকার্ডিয়াম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, হৃৎপিণ্ডের ভিতরে তিনটি স্তর দ্বারা গঠিত। একটা হচ্ছে কি বাইরের স্তর বা এপিকার্ডিয়াম, দুই নম্বর হচ্ছে মাঝের স্তর বা মায়োকার্ডিয়াম, তিন নম্বর হচ্ছে ভিতরের স্তর বা এন্ডোকার্ডিয়াম। এরপর হচ্ছে কি এদের ভিতরে মায়োকার্ডিয়াম সবচেয়ে পুরু। এদের ভিতরে তিনটি স্তর আছে, এর ভিতরে মায়োকার্ডিয়ামটা হচ্ছে সবচেয়ে পুরু। সংকোচনের কারণে হৃৎপিণ্ড পাম্প করে, এই সংকোচন কারণে কি করে, হৃৎপিণ্ড পাম্প করে রক্ত সঞ্চালন করে। হৃৎপিণ্ডে একটি বা চার প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। হৃৎপিণ্ড হচ্ছে কি একটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। হৃৎপিণ্ডের বাইরে প্রকোষ্ঠ দুটি, নাম ডান অলিন্দ এবং বাম অলিন্দ। নিচের প্রকোষ্ঠ দুইটি যথাক্রমে ডান ও বাম নিলয়। অলিন্দ প্রাচীন পাতলা ও নিলয়ের প্রাচীন পুরু থাকে। অলিন্দ বা নিলয় দুইটি আলাদা প্রাচীন দ্বারা পৃথক থাকে। হ্যাঁ, নিলয় এবং অলিন্দ দুইটি স্তর দ্বারা তারা পাতলা স্তর দ্বারা তারা কি থাকে, প্রাচীন দ্বারা তারা পৃথক থাকে। আয়তনে অলিন্দ নিলয়ের চেয়ে আকারে ছোট হয়। ডাল অলিন্দ নিলয়ের মাঝখানে ও ডাল নিলয় অলিন্দ ছিদ্র থাকে। ওই ছিদ্র পথে কপাটিকা থাকে। যে ছিদ্র পথগুলো থাকে সেগুলোতে কি থাকে, কপাটিকা অবস্থান, এই কপাটিকা থাকে। অনুরূপভাবে ডান অলিন্দ অনেকভাবে বাম অলিন্দ নিলয়ের মাঝে কপাটিকা থাকে। সেক্ষেত্রে
বাম অরিন্দ থেকে রক্ত কেবলমাত্র নিলয়ে প্রবেশ করে। এছাড়া মহাধমনী ডান নিলয়ের সংযোগস্থলে ফুসফুসে ধমনী বা ডান নিলয়ের সংযোগে অর্ধকৃত কপাটিকা থাকে। এই কপাটি হলো রক্তের গতিপথ একদিকে নিয়ন্ত্রণ করে। এই কপাটি হলো রক্তের একদিকে কি করে, তারা নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন। দেখো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত কিভাবে সঞ্চালন করে। হৃৎপিণ্ড হচ্ছে কি হ্যালো হ্যালো হৃৎপিণ্ড হৃদপেশি নামক ধরনের। হ্যালো শিক্ষার্থী কি বলছো বলো। হ্যালো, যখন হৃৎপিণ্ডের সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী পথে বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। অর্থাৎ যখন হৃৎপিণ্ড সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী পথে বিভিন্ন অংশে কি হয়, এটা সঞ্চালিত হয়। আবার হৃৎপিণ্ডে যখন প্রসার ঘটে তখন দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে ফিরে আসে। এভাবে হৃৎপিণ্ড সংকোচন ও প্রসারণ দ্বারা রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে আবার হৃৎপিণ্ড থেকে বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। এবার হচ্ছে কি হৃদরোগ। আমান সাহেব একজন ব্যাংক কর্মচারী। তিনি তিনি মাছ, মাংস, তেলযুক্ত খাবার খেতে খুব পছন্দ করতেন। তিনি এখন ফিরে আসছেন। কিছুক্ষণের মধ্যে ব্যথা তীব্র হলো। তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তার স্ত্রী তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন, আমান সাহেবের হৃদরোগে ভুগছে। এবার বলতে হলো হৃদরোগের কারণগুলো কি কি। অধিক তেল বা চর্বিযুক্ত খাবার গ্রহণ করে হৃদরোগের কারণ। হৃদরোগের কারণ
এক নম্বর হচ্ছে অধিক তেল ও চর্বিযুক্ত খাবার গ্রহণ, তারপর হচ্ছে সুষম খাদ্য খাবার গ্রহণ না করা, ধূমপান করা, অতিরিক্ত অতিরিক্ত পরিশ্রম করা, খেলা বা হাঁটা চলা বা ব্যায়াম, কোন রকম শারীরিক পরিশ্রম না করা, হৃদরোগ থেকে পরিত্রাণের উপায়। উপায় উপায়গুলো কি? অধিক চর্বিযুক্ত খাবার, শর্করা ও চর্বিযুক্ত খাবার গ্রহণ না করা, নিয়মিত শারীরিক পরিশ্রম করা, খেলাধুলা ও ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা, ধূমপান ত্যাগ করা, অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা, তাজা শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা, দেহের ওজন বাড়তে না দেওয়া। এই কারণগুলো থেকে হৃদরোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ দেওয়া হবে, তোমরা খাতা কলম বের করো। এক নম্বর, রহিমা রান্না ঘরে সবজি কাটার সময় অসতর্কতার কারণে বডিতে হাত কেটে গেল। সে দেখলো তার হাত দিয়ে লাল রঙের এক ধরনের তরল পদার্থ বের হচ্ছে। তার ক্ষত স্থান দিয়ে গড়িয়ে পড়া তরল পদার্থটি জমা বেঁধে শক্ত গেছে। শিক্ষার্থীরা দেখো যে রহিমা রান্নাঘরে সবজি কাটার সময় অসতর্কতার কারণে গতিতে হাত কেটে গেল। সে দেখলো তার হাত দিয়ে লাল রঙের এক ধরনের
তার ক্ষতস্থান দিয়ে গলিয়ে পড়া তরল পদার্থটি জমাট বেঁধে শক্ত হয়ে ক নম্বর প্রশ্ন দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? ক নাম্বার পরিপাক তন্ত্রের পরিপাক তন্ত্রের পরিপাক যত্নগুলি লিখো। ক নাম্বার কোনটি কারণে রহিমা কত স্থানে তরল পদার্থ জমা বেঁধেছে ব্যাখ্যা করো। রহিমা ক্ষত স্থান থেকে গড়িয়ে পড়া তরল পদার্থটি আমাদের দেহে কি কাজ করে বিশ্লেষণ করো। এবং রহিমা রান্নাঘরে গিয়ে সবজি কাটার সময় অসতর্কতার কারণে নদীতে হাত কেটে গেল। সে দেখল তার হাত দিয়ে লাল রঙের এক ধরনের তরল পদার্থ বেরোচ্ছে। তার প্রতিস্থান দিয়ে গলিয়ে পড়া তরল পদার্থটি জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? 2 নম্বর হচ্ছে কি পরিপাক তন্ত্রের যন্ত্রগুলি লেখো। 9 নম্বর হচ্ছে কি কোনটি কারণে পরিপাক তন্ত্রের স্থান থেকে তরল পদার্থ জমাট বেঁধেছে ব্যাখ্যা করো। রহিমা তন্ত্রের স্থান থেকে গড়িয়ে পড়া তরল পদার্থটি আমাদের দেহে কি কাজ করে বিশ্লেষণ করো।
देखो आगे सृजन प्रश्न है 2 नंबर আমার ভাজা ভাজা পোড়া খাবার খেতে খেতে খুব পছন্দ পছন্দ করে আবার আবার ঘন 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 কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি খায় কয়েক কয়েক মাস পর সে গলার ও পেটে জ্বালা জ্বালা অনুভব করে সে ডাক্তারের শরণাপন্ন হয় আমরা প্রশ্ন গ্যাস ইস্ট কি নম্বর কোষ্ঠকাঠিন্য কেন নম্বর সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো আমার কিভাবে মুক্তি পাবে সুন্দর থাকো এই বলে আমি আজকে পাঠদান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।